আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ফায়ারবাগ ব্যবহার করা যায়। তো আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং এইচটিএমএল থিম কাস্টমাইজেশনের উপর আগামীতে টিউটোরিয়াল তৈরি করব। তো এর জন্য আপনাদের ফায়ারবাগের ব্যবহারটি শিখতে হবে। তো প্রথমে আপনাদের ফায়ারবাগটি আপনাদের মজিলা ফায়ারফক্সে ইনস্টল করবেন। এটি আসলে মূলত একটি অ্যাড অন বলা চলে। আহ, এটি ইনস্টল করার জন্য প্রথমে যে ঠিকানাতে যাবেন getfirebug.com এই ঠিকানাতে গেলে ফায়ারবাগের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে আমরা আমাদের ফায়ারফক্সের জন্য ফায়ারবাগটি ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য ইনস্টল ফায়ারবাগ এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার ফায়ারফক্সের লেটেস্ট ভার্সন তো অবশ্যই ইউজ করতে হবে। তো ফায়ারফক্সের লেটেস্ট ভার্সনের জন্য আমরা এই ফায়ারফক্স 14 এর জন্য এই ঠিকানাতে যাব। এখানে ক্লিক করলে মজিলা যে অ্যাড অনের যে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ওপেন হবে। তো এখান থেকে আমরা ফায়ারবাগটি ইনস্টল করে নেব। ফায়ারবাগ ইনস্টল করার জন্য এখান থেকে অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করলে এখানে দেখাবে যে অ্যাড অনটি ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড শেষে অ্যাড অনটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে কিভাবে বুঝবেন যে আপনার ইনস্টল হয়েছে? তো ইনস্টল হলে ব্রাউজারটি এই অ্যাডনটি ইনস্টল করলে ব্রাউজার রিস্টার্ট করার প্রয়োজন হবে না। এখন বেশ কিছু অ্যাডন আছে যে এই অ্যাডনগুলো ইনস্টল করার জন্য ব্রাউজার রিস্টার্ট করার প্রয়োজন হয় না। তো ইনস্টল করার পরে দেখবেন যে ফায়ারফক্সে একটি আইকন চলে এসেছে, যে ফায়ারবাগে একটি পোকার মতো আইকন চলে এসেছে ফায়ারফক্সের ডানে। তো এখান থেকে আপনি এখন ব্যবহার করার জন্য প্রস্তুত। তো ফায়ারবাগ আমরা ব্যবহার করব কি করে? ফায়ারবাগ ব্যবহার করার জন্য যে কোনো আমরা এইচটিএমএল এর বা সিএসএস এর এইগুলো ফায়ারবাগ দিয়ে এডিট করতে পারি। তো আমরা আমাদের একটি ওয়েবসাইট আগে থেকে করা আছে যে মেনু, এটা আমরা এডিট করার চেষ্টা করি দেখি যে ফায়ারবাগ দিয়ে কিভাবে আমরা এটা করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা এটি ওপেন করে নিলাম, বা যে কোনো ওয়েবসাইটের এইচটিএমএল সিএসএস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এই মেনুটি আমরা এর আগে তৈরি করেছি। তো এই মেনুটি তৈরি করার জন্য আমরা কি কি কোড ব্যবহার করছি বা এর কালারটা পরিবর্তন করলে কেমন লাগতো দেখতে, তো এটা আমরা এইটা এখান থেকে দেখতে পারি। তো এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এইরকম একটা মেনু চলে আসবে। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার মজিলা ফায়ারফক্সের মধ্যেই এই পাশে দেখা যাচ্ছে এইচটিএমএল, এই পাশে সিএসএস দেখা যাচ্ছে। আপনি এখান থেকে যেই আপনার এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টের জন্য কি কি কোড লিখেছেন সেইগুলো এখানে দেখা যাবে। এবং আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ সিএসএস দেখতে পারেন যে এটা হচ্ছে সম্পূর্ণ সিএসএস, টোটাল সিএসএস। আবার এখান থেকে আপনি এইচটিএমএল এর যেইগুলো আমরা ব্যবহার করছি এখানে প্লাস চিহ্ন ক্লিক করলে বোঝা যাবে যে এই ট্যাগের মধ্যে আরেকটি ট্যাগ দিয়ে কোনো কিছু লেখা আছে। এবং আপনি যদি মনে করেন যে এখানে ইউএল এলআই এর জন্য কি কোড লেখা আছে সেখানে ক্লিক করলে ডান পাশে দেখা যাবে যে এলআই এর জন্য এই কোড লেখা আছে। এখানে কালারের উপরে ক্লিক করলে কালারটা দেখা যাবে যে কোনো কালারের উপরে। এবং আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, যেরকম আমি যদি এখানে রেড এর পরিবর্তে গ্রিন দিতে চাই, GREEN গ্রিন দিলে এখান থেকে গ্রিন দেখা যাবে। আপনি এখান থেকে যে কোনো কালার কোডও ব্যবহার করতে পারেন। হ্যাশ আমি 666 ব্যবহার করলে এখানে দেখা যাবে যে 666 ভাবে এই 666 এর জন্য যে কালার কোড আছে সেইটি যে দেখাবে এখানে। তো এইভাবে আমরা এখান থেকে ইচ্ছে করলে যে কোনো প্যারামিটার চেঞ্জ করতে পারি, যেরকম 5 পিক্সেল এখান থেকে আপ অ্যারো দিলে 6 7 8 9 10 এবং এইগুলা লাইভ প্রিভিউ এখান থেকে দেখা যাবে। আপনি চাইলে এখান থেকে বর্ডার 1 পিক্সেল সলিড এখানে অ্যারো দিলে এখানে আর কি কি কোড ব্যবহার হতে পারে, যে যেরকম দেখেন এখানে ড্যাশেড, ডটেড, নান, এই চারটি ব্যবহার হতে পারে। তো ফায়ারবাগ দিয়ে আপনি চাইলে সিএসএস এর নতুন কোডও শিখতে পারেন, যে কোডের প্যারামিটার আর কি কি হতে পারে। অথবা আপনি এই প্যারামিটারগুলো এগুলো চেঞ্জও করে দেখতে পারেন, যে আমি এখানে বর্ডার মোটা করছি, দেখেন এখানে বর্ডার লাইভ দেখা যাচ্ছে। তো ফায়ারবাগ শুধুমাত্র আপনার এখান থেকে কোডই শুধুমাত্র চেঞ্জ করা যাবে। এখান থেকে আপনাকে অবশ্যই মেইন সিএসএস ফাইলে এডিট করে নিতে হবে, কারণ এখান থেকে শুধুমাত্র দেখার জন্য, যা প্রিভিউয়ের জন্য, অনলি প্রিভিউয়ের জন্য। এখান থেকে আপনি এখান থেকে চাইলে নতুন সিএসএস রুলস অ্যাড করতে পারেন। তো সেজন্য এখান থেকে এন্টার দিলে নতুন এই যে নতুন রুল যুক্ত করার জন্য এখানে মনে করুন আমি মার্জিন রাইট দিতে চাই। মার্জিন তারপরে রাইট লিখে এখানে 20 পিক্সেল যদি দিতে চাই, মার্জিন রাইট এখানে 20 পিক্সেল হয়ে যাবে। তো এভাবে আপনি ফায়ারবাগ থেকে
কোড ব্যবহার করতে পারেন, অথবা এখান থেকে আপনি চাইলে আপনার সিএসএস ফাইলে টোটালটুকু ব্লক করার পরে কন্ট্রোল সি দিয়ে এটুকু কপি করে আপনি আপনার যে সিএসএস ফাইল সেই সিএসএস ফাইলে এই কোডটুকু নিয়ে যেতে পারেন। তো ফায়ারবাগের সুবিধা হলো আপনি যদি কোনো ওয়েবসাইটের সোর্স দেখতে চান, যেরকম সাপোজ আমি প্রথম আলো ডট কম ওয়েবসাইটে যে মেনু ব্যবহার করছে সেই মেনুর জন্য কি কোড ব্যবহার করছে সেটা দেখতে চাই, সেই ক্ষেত্রে প্রথম আলো ডট কম ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং আপনি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগে এখানে গেলে দেখা যাবে যে প্রথম আলো ইউএলএলআইএ এর জন্য এই কোড ব্যবহার করেছে। তো এখানে আমি যদি কালার পরিবর্তন করতে চাই, যে এখানেই যদি কালার পরিবর্তন করতে চাই, তাহলে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলে দেখা যাবে যে এখান থেকে কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। তো খেয়াল করুন, এখানে আমরা কালারটা পরিবর্তন করে দেখলাম যে প্রথম আলোর এই কালারটা এই পরিবর্তন করলে কি রকম হতো। তো এইভাবে আপনি ফায়ারবাগ দিয়ে যে কোনো কালার পরিবর্তন সহ তার সিএসএস স্ক্রিপ্টগুলো আলাদা দেখতে পারেন, তারপরে এই বিভিন্ন এই কাজগুলো ফায়ারবাগ দিয়ে করতে পারেন। তো ওয়েবসাইট ডেভেলপিং এর জন্য ফায়ারবাগ খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে ওয়েবসাইটে কি ফন্ট ব্যবহার করা হয়েছে এটা দেখতে চান, সেক্ষেত্রে বডিতে ক্লিক করবেন। বডিতে আপনাকে দেখাই দিবে যে এই ওয়েবসাইটে যে এই ফন্ট ব্যবহার করা হয়েছে, সোলাইমান লিপি এবং এরিয়াল প্রথম আলোতে ব্যবহার করা হয়েছে, এবং ফন্টের সাইজ 16 পিক্সেল। আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে দেখতে পারেন যে ফন্টের সাইজ বাড়িয়ে দেখলে কেমন হবে। এইগুলো আপনি করতে পারেন ফায়ারবাগ দিয়ে। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের ফায়ারবাগ ইনস্টল জনিত আর কোনো সমস্যা হবে না এবং আপনারা উপকৃত হবেন। তো আগামী টিউটোরিয়ালের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।